আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে, দেখুন, ক্রিসপি পটেটো। আমি এটার নাম দিয়েছি ক্রিসপি পটেটো। দেখুন একদম মচমচে আর কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি একবার যে খাবে সে কিন্তু আলুর প্রেমে পড়ে যাবে। অবশ্যই আপনারা এই নাস্তাটি ট্রাই করবেন। আর বাচ্চাদেরকে যদি এটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, ওরা খুবই মজা করে খাবে এই নাস্তাটি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকে ভিডিওর শুরুতেই বলছি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না এবং লাইকও দেন না। অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে, আর একটি কমেন্ট মাস্ট বি যে আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন। তাহলে চলে যাই মূল প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। আমি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে স্লাইড করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নেব, নিয়ে একদম পাতলা করে আলুর এই পিসগুলা যাতে অতিরিক্ত মোটা না হয়, একদম পাতলাও না হয়, এমন সাইজ করেই কাটতে হবে। এই তো দেখুন আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। আমি কিন্তু এক পিস দেখিয়ে দিয়েছি যে কিভাবে কাটতে হবে। এখন দেখুন এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো, একটু লবণ দিয়ে। তারপর দেখুন 5 থেকে 6 মিনিট পর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি স্ট্রেনে উঠিয়ে রেখে দেব পানিটা ঝরা পর্যন্ত। তারপর এদিকে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি আটা। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের চেয়ে কম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু 5 ফোড়নের গুঁড়া। তারপর আমি একটি চপস্টিক নুডলসের মশলা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অন্য মশলা অথবা চাট মশলা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন আমি এগুলাকে ভালো করে একসাথে মিক্স করে নেব। তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একসাথে অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এইরকম অবস্থায় আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। অতিরিক্ত পানি হলে কিন্তু আমরা যখন আলুটা কুট করব তখন কিন্তু ভালো কুট হবে না। এদিকে আমি নিয়ে নিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি ময়দা। ময়দার মধ্যে এখানে আমরা কিছুই ইউজ করব না, জাস্ট একটু ছড়িয়ে দেব। তারপর চলে যাব আমরা মূল প্রসেসে। এখন আমরা ধুয়ে রাখা সেই আলুগুলা পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1-2 পিস করে। তারপর ভালো করে ব্যাটারে কুট করে দিয়ে দেব ময়দার উপরে। তারপর ময়দার উপরে দিয়ে ভালো করে আমরা একটু গড়াগড়ি করে ময়দাটা এর মধ্যে লাগিয়ে নেব। আপনারা এটার ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারতেছেন কেমন হয়েছে। আপনারা এমন করেই তৈরি করবেন, দেখে কিন্তু বুঝতে হবে। আপনারা যদি একটা পাতলা করেন তাহলে কিন্তু সেখানে কুট করতে সমস্যা হবে, কুট ভালো হবে না, আর যে ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটাও কিন্তু হবে না। তো অবশ্যই আপনারা ব্যাটারটা ভালোভাবে তৈরি করবেন যাতে কুট করার সময় সমস্যা না হয়। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। বেশি চাপ দেওয়া যাবে না, এখানে চাপ দিলে কিন্তু আমাদের যেই ডিজাইনটা হচ্ছে সেই ডিজাইনটা হবে না। তাহলে দেখুন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই তো আমাদের সবগুলো বানানো শেষ। এখন আমরা চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে। এখন আমি একটি একটি করে ছেড়ে দেব তেলের মধ্যে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ আমরা যেহেতু এখানে কাঁচা আলু ইউজ করেছি তার জন্য, যাতে আলুটা ভালো সিদ্ধ হয়। দেখুন আমি হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন এগুলার লুকস কত সুন্দর এসেছে। আপনারা যদি এই নাস্তাটি একবার ট্রাই করুন, বিশ্বাস করুন বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের এই নাস্তাটি।
আর যদি বাচ্চাদের সামনে আপনারা এই নাস্তাটি একবার বানিয়ে দেন তাহলে তো ওরা প্রতিদিন বায়না ধরবে আপনার কাছে এই নাস্তাটি খাওয়ার জন্য। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে। আর যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না, আর সাথে কিন্তু একটি লাইক মাস্ট। তাহলে চলে যাই এখন কুকে। এগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন এটার লুকসটা কত সুন্দর এসেছে। আসলে কি আপনারা কিন্তু না খেলে বুঝবেন না। আলু তো সবার ঘরেই থাকে, আলুয়াটা সবার ঘরেই থাকে। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে। আর এই ঝটপট নাস্তাটি যদি আপনারা মেহমানদের সামনে পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই না। মেহমানরা খেয়ে একদম খুশি তো হবে, সাথে এই রেসিপিটা জানতে চাইবে। এদিকে দেখুন আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আলুয়াটা কিন্তু সবার ঘরেই থাকে, বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন মাশাল্লাহ কতটা ইয়াম্মি আর কতটা ক্রিস্পি দেখাচ্ছে লুকস। দেখেন কেমন লাগছে, আপনারাই বলেন এই নাস্তাটি যদি সামনে থাকে না খেয়ে কি পারা যায়? না, অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার উপর বিশ্বাস রেখে। চলেন তাহলে একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে। I hope everyone like this video. সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।